যার চামড়া বেশি সুন্দরী আর রূপের একটা দেমাগ আছে গরম আছে ওই বেশি বাড়াবাড়ি করবা 9 জন লাইনে দাঁড়ায় আছে একটু চামড়া ফর্সা দেখে পাগল হয়ে গেছে তার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজা বুঝিস না রে পাগলা কালো নারীর গুণ আছে কালো নারী কি আছে ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী ছুটাইছে এই লাত্তি মারু কুত্তা মারু খুশি মারু পিঠটা তারু কাটু সংসার আমি ছাড়বো না কারণ কোনো মতে কপালে একটা জুটছে এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করে স্বামীর সংসার করে আর দেখবেন কালো নিয়ে যারা এদের হাতে রান্না ভালো হয় কথা কথা হাতে রান্না ভালো কথা কয় না কেন রাগ করছেন আর যার চামড়া বেশি সুন্দরী আর রূপের একটা দেমাগ আছে গরম আছে ওই বেশি বাড়াবাড়ি করবা 9 জন লাইনে দাঁড়ায় আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিংহালু আল্লাহ তাআলার নামে শুরু করছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে অবিচল অচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা বলেন আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় ফেরেশতা নাযিল হয়ে তাদেরকে এসে ডেকে বলেন আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন সুবহানাল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ এই যে ওটা বর্ষা করলে কি তুমি দোয়া করে দেবে অনেক কষ্ট করে আমি আসছি সেই লালমনিরহাট কোথায় আর যশোর কোথায় একটু দোয়া করেন জীবন ভাবটা কেটে যায় আমি জানো প্রাণ ভরে কিছু শোনাই শোনা একটু হলে দোয়া করেন নাকি উঠে লাভ হবে একটু অপেক্ষা করেন শুরু হলেই মজা পেয়ে যাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা মনে হয় অসুস্থ হন নাকি অসুস্থ হন আপনারা তো মাঝে মাঝে আমরাও অসুস্থ হই কিন্তু বলি বললে আবার তখন বলে হ্যাঁ এত দূর থেকে এসে আবার অসুস্থ একটু হালকা গলাটা গতকালকের মাইকটা একেবারে বাজেছে মানে এমন ভাবে কথা বলেছি মানে কলিজার থেকে টানি নিয়ে আসছে ভিতরে এই জন্য একটু কষ্ট হচ্ছে আমার তারপরে আমি গলা ফাটুক আর সিরুক আর রক্ত বের হয়ে যায় তারপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ মাঝে মাঝে কথা বলতে গেলে আমাদের গলা দিয়ে রক্ত পর্যন্ত চলে আসে কষ্ট হচ্ছে আপনাদের একটু সহযোগিতা করবেন আমি এই আয়াতের নাজিলের শানি নজুল যদি বলি প্রত্যেকটা আয়াত বা সূরা এদিকে খেয়াল করেন নাজিলের শানি নজুল আছে না নাজিলের প্রেক্ষাপট আছে না তো নাজিলের প্রেক্ষাপট যদি আমি বলতে চাই কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগবে এত সময় আমার হাতে নাই আমরা মূল তাফসিরে যাব শুধু সংক্ষিপ্ত এতটুকু বলে যাই বিশ্বনবী প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন কয় দিনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন আর কাছের চাচা সবচেয়ে মহব্বত বাবার মতো আগলায় রাখতেন চাচা আবু তালিব এই দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী যখন তাইফে চলে গেলেন তাইফের মানুষেরা দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন রাসূলের জান্নাতি শরীর মোবারক পাথরের আঘাতে বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন পাথর পুরো শরীরটা দিয়ে ঢাকা পুরো শরীরের উপরে পাথর দিয়ে কি ঢাকা নবীর সাহাবী যায়েদ বিন হারিসা বলেন আমি অনেক কষ্টে রাসূলের শরীর থেকে পাথরগুলো সরাই ফেললাম এরপরে নবীজি বলে যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময় হযরতে যায়েদ বলেন আসরের নামাজের সময় বিশ্বনবী তখন বলেন আমার একটু ওযু বানায় দাও বিশ্বনবী তখন ওযু বানায়া হযরতে যায়েদ বলেন আমি যখন রাসূলের পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম আমি তাকায় দেখি রাসূলের জুতার ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সেই মানুষটাকে পিটাইয়া রক্তাক্ত করা হয়েছে কিসের দাওয়াত দেওয়ার কারণে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইসলামের পথে মানুষকে ডাকার কারণে আল্লাহর দেয়া রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করার কারণে কথা বলেন ঠিক না আচ্ছা নবীরা কি মানুষের কাছে টাকা চাইতে বলেন জমি চাইতো কারো জায়গা জমি দখল করতো না কারো বাড়িতে চুরি চিন্তাই করতো না সমস্ত নবী রাসূল কালেমার দাওয়াত দিতেন কারণ উম্মতেরা যেন কুফরির পথ থেকে শিরকের পথ থেকে মানুষের তৈরি করা সকল
মতো এই দুনিয়ার মানুষের তৈরি করা যত ধরনের পথ মত আছে সবগুলোকে পিছনে ফেলে মানুষ যেন আল্লাহর দেখানো পথে, নবীদের দেখানো পথে পরিচালিত হয়। এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের টার্গেট মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর কথা বলে, ঠিক কি? তারা এসেছিলেন মানুষকে পথ দেখাইতে, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য। কোরআন এসেছে আপনাকে আমাকে শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলেন, নবী আপনি শুধু একটাবার ওয়াদা দেন, যেই তাইফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে নবী, পাহাড় চাপা দিয়া ওদেরকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বলে, জিবরাইল ওরা না চিনে আমাকে পাথর মেরেছে, আজকে যদি পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? নবীর অন্তরে কত দয়া, কত মায়া। মায়ের অন্তরে যেমন সন্তানের জন্য মায়া, মহব্বত, ভালোবাসা, দরদ থাকে, নবীদের অন্তরে মায়েদের চাইতে উম্মতের জন্য বেশি মায়া থাকে। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ ওই তাইফের মানুষেরা আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে, আমি তাইফের মানুষকে মাফ করে দিয়েছি, আপনিও তাইফের মানুষকে মাফ করে দেন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি চলে আসলেন, একদিন দুই দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা দেখে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, কই গেল তোমাদের নবীর নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে তোমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে দেখে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। ওরা যখন এইভাবে সমালোচনা করে সাহাবাইরা মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্বনবীর কাছে মনের কষ্টের কথা খুলে বলতে পারে না। আমার ভাইয়েরা, 19 দিন পরে আসমান থেকে জিবরাইল এসে বিশ্বনবীর উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে, তাদের উপরে জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, সমস্ত জুলুম সহ্য করে টিকে থাকতে হবে। আল্লাহ আমার রব, তিনি আমার সব। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? দুই ধারের কাজ আছে না নাই? যখন আইলা আসে আর কি হুদুদ, ফনি ফনি, মিক্সাউ, মিথিলি, কয়েকদিন আগে ভারতে আসছিল দানা, এই ঝড় করে দিবে ভারতকে ফানা ফানা। কথা কয় না কেন? ঝড়ের নাম কি? দানা। আবার নাকি নতুন একটা ঘূর্ণিঝড় আসবে, এর নাম যে কি হবে আমরা নিজেও জানি না। তো মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের নাম আসে থাবা। ঘূর্ণিঝড়ের নাম কি? থাবা। তো এই যে ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় বৃষ্টি তুফান হওয়ার পরে আপনারা দেখবেন রাস্তার অনেক কাজ ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। কথা বলে পড়ে থাকে কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়েও আছে। কথা বলে ঠিক কিনা? এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলে না কেন? যখন বলবেন আল্লাহ আমার রব, এই রবের পথে টিকে থাকতে গেলে, আল্লাহ আমার রব, তার গোলামি করে যদি দুনিয়ার জিন্দেগিতে আপনি টিকে থাকতে চান, যে আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কারো কাছে মাথা নত করবো না, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে ইমানদাররা, কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। এই জন্য ওদের পরিকল্পনা থাকবে। দেখেন না, ইসলাম মানার কারণে, ইসলাম মানার কারণে শুধু দাড়ি টুপি থাকে, ইমাম মুয়াজ্জিন ইসলামী আন্দোলন করে। রাতের বেলায় বউ বাচ্চার সাথে ঘুমাইছে, ঘর থেকে তুলে নিয়ে গেছে, ক্রস ফায়ার করে বিদায় করে দিয়েছে। কথা বলে না কেন? হয়েছে না? হয়েছে না? একটু অপেক্ষা করেন, আলোচনার গভীরে গেলে বুঝতে পারবেন। খাবে খাল মমতাজের বাপ। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, সত্যিকারী যারা ন্যায় পরোয়ান শাসক, যারা সত্যিকারী নেতা, এরা কখনো জনগণের উপরে জুলুম করে না। আর যারা জুলুম করে এরা কখনো সফল হতে পারে না। যারা খুনি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরা এই দেশ থেকে পালায়, ভালো মানুষ পালায় না। কথা ক্লিয়ার? একটু অপেক্ষা করেন, ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। কথা কোন ঠিক কিনা? জায়গা মতো, জায়গা মতো, জায়গা মতো যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? অনেকে বলতেছে শর্ট করে আসবেন, নভেম্বরে আসবেন, ডিসেম্বরে আসবেন। আপনি আসেন, আপনার জন্য দেশের প্রত্যেকটা মানুষ সে আছে। কখন আপনি আসবেন, কোন দিক দিয়ে আসবেন? কথা বল দেখে না। কথা কন না কেন? বুবু আইসো, বুবু আইসো গো। কথা কন না কেন? আসেন আসেন আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, আইয়া বুবু আর ক্ষমতা পাইবা না। বুবু আইবা, বুবু আইবা গো, আইয়া বুবু আর ক্ষমতা পাইবা না। একবার সিয়ার থেকে নামে গেছেন রাগ করে, আবার কি চাচ্ছেন আপনি সিয়ারে বলবেন? অতই সহজ। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। কথা বলে ঠিক কিনা?
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আজকে 300 জন শহীদের পরিবারকে ডেকে নগদ 1 লাখ টাকা করে দিয়া 300 পরিবারকে 3 কোটি টাকা চেক প্রদান করেছেন। আল্লাহু আকবার বলেন। উম্মতের দরদি একজন আলেম শাইখ আহমদুল্লাহ দিল থেকে দোয়া আছে। বন্যায় কবলিত সেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে এই ভারতের ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার কারণে ওরা ষড়যন্ত্র করে গভীর রাতে বাঁধ খুলে দিয়েছে। এদেশের মানুষকে ওরা পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। যখন খরার সময় ফসলে মাঠ খাকা করে, আমরা পানি পাই না, ওই সময় পানি দেয় না। আবার বন্যার সময় আমাদের দেশের পানি রাখার জায়গা নাই, ওই সময় পানি দিয়া ওরা পানি দিয়ে মারতে চায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু রাখি আল্লাহ মালিকে ওরা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে পারবে না। ষড়যন্ত্র করবে তারা, ওরাই ঘূর্ণিঝড়ের কবলে ডুবিয়ে মরবে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় দানা আসছে, এরপরে সানা, এরপর আসবে নানা, এরপরে আসবে খালু, এইভাবে ঘূর্ণিঝড় আসবে। তোদের 12টা বাজবে, এখনো সময় আছে। বাংলাদেশের মানুষের প্রতি মহব্বত আর ভালোবাসার হাত বাড়াও। বেশি ষড়যন্ত্র করলে অবস্থা ভালো হবে না। কথা ঠিক কি না? শাইখ আহমদুল্লাহ আমাদের প্রিয় ভাই, তিনি মঞ্চে কিছু এতিম বাচ্চা, আরে 105 জন 110 জন এতিম ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাত্র 2 পারা কোরআন মুখস্থ করেছে। সেই বাচ্চাটাকে বলা হচ্ছে তোমার বাবা মারা গেছে, তুমি কি বলতে চাও? ছেলেটা কান্না করতেছে আর বলতেছে আমার বাবা আমাকে মাদ্রাসায় ডেকে আসতো, আমার কালে মুখে চুমা খাইতো, প্রতিদিন আমাকে 10 টাকা করে নাস্তা খাওয়ার জন্য দিত, আর বলতো বাবা রে আমার বংশে কোনো হাফেজ নাই, আলেম নাই, আমার বড় স্বপ্ন আমরা মূর্খ মানুষ, তোর মাদ্রাসায় দিলাম বাবা, আমি মারা গেলে আমার জানাজার ইমামতিটা তুমি করবা। আজকে যে ছোট্ট শিশু ইয়েতিম মাদ্রাসা পড়ুয়া ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমার একটাই দুঃখ, আমার একটাই আফসোস, আমি আমার বাবার জানাজার ইমামতি করতে পারলাম না, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার বাবা ওই যাত্রাবাড়ি উত্তরায় ওই পুলিশের গুলিতে ছাত্র আন্দোলনের সময় আমার বাবা শহীদ হয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ এতিমের মাথায় হাত বুলাইয়া দিলেন, বুকে জড়ায় নিলেন, আর ডেকে বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি, এবারে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারো নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে তোমার বাবার সাথে যদি সাক্ষাৎ আর না হয়, আল্লাহর কাছে দোয়া করি তোমার বাবার সাথে যেন জান্নাতে তোমার সাক্ষাৎ হয়ে যায়। ছোট্ট একটা মেয়ে এতিম শিশু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমার বাবা বাহির থেকে আসতো, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতো, বাবা নিজের হাতে আমাকে খাবার তুলে খাওয়াইতো, আজকে আর কেউ বাবার মতো আদর করে মুখে তুলে খাওয়ায় না। বাবার কথা বলতে গিয়ে ছোট্ট মেয়ে কান্না করে। 300 পরিবারের হাতে 1 লাখ করে টাকা চেক তুলে দিলেন। আর কিছু পরিবার যারা একেবারে দরিদ্র তাদেরকে যাচাই বাছাই করে আরো সহযোগিতার হাত বাড়াবেন। এই জন্য শাইখ আহমদুল্লাহর জন্য আপনারা দোয়া করবেন বাজান। তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে যে পরিমাণে মানুষের কল্যাণে, এদেশের উম্মার কল্যাণে যেভাবে তিনি ভূমিকা পালন করে যাচ্ছেন, আল্লাহ পাক যেন প্রিয় শাইখের সুস্থতার সহিত নেখায়াত দান করেন। আর যে তিন পরিবারের হাতে টাকা দিয়া সহযোগিতা করেছেন, এই টাকাগুলো পেয়ে তাদের পরিবারের ভিতরে যেন আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরাইয়া দেন, তাদের পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে যেন খাস রহমত বরকত নাজিল হয়। সরে বলুন আমিন। যে এতিম শিশুগুলো চোখের পানি ফেলে কান্না করতেছে, একবার চিন্তা করেন আপনি আমি মারা গেলে আমার সন্তান এরকম ভাবে কান্না করবে বাজান। এই জন্য যারা এরকম শত শত পরিবারকে গুলি চালিয়ে এতিম করেছে, যাদের বাজারে হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হয়ে পথে বসে গেছে, ওদের ক্ষমা নাই, ওদের ক্ষমা নাই, ওদের বিচার বাংলার মাটিতে হবে। আরে দুনিয়ার আদালতে যদি এদের বিচার না হয়, আল্লাহর আদালতে ওদের বিচার একদিন হবে। কথা বলে ঠিক না? কষ্ট হয় ওই এতিমদের চোখের পানি। যে বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, কে দেবে সান্ত্বনা? যে বাবা তার সন্তানকে হারিয়েছে, কে দেবে সান্ত্বনা? কে আছে বাবার মতো আদর করবে? কে আছে বাবার মতো বুকে টানবে? কে আছে বাবার মতো বটবৃক্ষের ছায়া দিয়ে সারাটা জীবন সন্তানের পাশে থাকবে? বাবা বাবা বাবার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার বড় বড় কথা বলবেন না। এই স্বাধীনতা পেয়েছেন, এটা সুরক্ষিত রাখতে হবে। কোন ষড়যন্ত্রকারীকে সফল হতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আসলে ওনার প্রতি দিল উজাড় করে দোয়া আসে। কি অমায়িক ব্যবহার একজন আলেম, তার সাথে জীবনে 2-3 বার সাক্ষাৎ হয়েছে। এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী একজন আলেম। আল্লাহ পাক যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন? সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও যশোরের বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা সবাই বলেন তোমাদের রব কে? আসমানের দিকে ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে দেখে বলেন তোমাদের রব কে? আরেকটু জোরে ডাকতে বলেন আল্লাহ। আরেকটু দরদ ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। সবাই জোরে বলেন
আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? মা বাবাকে বারবার বাবা মা বলে ডাক দিলে তারা বিরক্ত হয়, রাগান্বিত হয়, কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? সে রবকে সবসময় স্মরণ করবো তো ইনশাল্লাহ, স্মরণ করবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা আমি আজকে করবো না, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। এই যে চারজন হাফেজের মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিলাম, যারা আল্লাহর কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করেছে, এদের মা বাবা ধন্য। কোরআনের হাফেজ সন্তানকে বানানোর জন্য জোরে বলেন মারহাবা। হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। নায়কের বাবা হয়া, গায়কের বাবা হয়া, নায়িকার বাবা হয়া লাভ নাই, কথা বলেন ঠিক কি না? তাহলে ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে, পেশাব করার পরে টিস্যু নাই, পানি নাই, গেলে গুলো ব্যবহার করে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এমন ছেলে আছে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এজন্য সন্তানকে যদি আদব বলা আখলাক বলা চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে ক্লাস 3 তে পড়ে, পেশাব করতেছে আর লিখতেছে, জিজ্ঞাসা করলাম বাবা কই পড়ো? কই প্রাইমারিতে। তো তোমাদের স্কুলে কি পয়সা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? তখন দেখে বলে হুজুর আমি প্রাইমারি পেশাবখানায় যাই দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থাকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বাচ্চারা পয়সা পয়সা পেশাব করে, আরে কি সুন্দর আদব কায়দা, দেখা মায়া লাগে। মাদ্রাসায় যাবেন দেখবেন ছোট বাচ্চা হুজুর পানি আগায়া দেয়, বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখে সালাম দেয়, ওদের ব্যবহার দেখে ভয় লাগে, ভালো লাগে, ওদের ব্যবহার দেখে দিলটা বড় ভরে যায়। আরে মাদ্রাসার তলাবুল ইলম, এদের মর্যাদা কত! যাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা নিচে দেয়, বলে আল্লাহু আকবার। এইজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইলাম, ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শেখানোর পরে এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, কথা বলেন ঠিক কিনা? ডান চোখের যেমন দরকার আছে, বাম চোখেরও তেমন দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর মুফতি মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার আছে না? কিন্তু সেই ছেলেটা ছোটবেলায় মাদ্রাসায় পড়ে এরপরে ডাক্তার হবে, সে সত্যিকারের ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের ডাকাত হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতি করবে না। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে যদি চেয়ারম্যান মেম্বার হয়, আদর্শ নেতা হবে, চাল ডাল গম চুরি করে খাবে না। কারণ আছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, কথা বলে দেখেন। যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, এই মানুষগুলো কখনো হারামের সাথে জড়িত হতে পারে, কষ্ট হয়। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ, পড়াবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় দিবেন, আদর্শ মানুষ বানাবেন, এরপরে আপনি যা বলবেন ও সোজা পথে চলবে, ও কখনো বাঁকা পথে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ যা খালি বলতেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, কথা কয় ঠিক কি না? স্পষ্ট করে বলতে হবে। এরপরে নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ এই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী হারাইলাম, ছোট্ট মেয়েটা কেঁদে বলবে বাবা হারাইলাম, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এবার জানবো আমার আপনার আমার মরণের সংবাদ শোনার পরে সবাই বাড়ির চারপাশে এসে কান্নাকাটি শুরু করে দেবে। আপনাকে আমাকে জানবো আমার একটা চোখের উপরে সবাইয়া দেখে রঙিন পোশাক খুলিলা, মশারি টাঙাইয়া, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, চকলেটের মতো সাদা কাপড়ে মোড়াইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা, 4 জন বরযাত্রী হইয়া একে একে অন্ধকার কবরে নিয়ে যাবে বাজার। ওই কবরের লাশটা রাখার জন্য 3 জন মানুষ নামবে। আপনি আমি ভেবে নেব এই 3 জন বুঝি আমার সাথী হবে, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবর থেকে উঠে আসার পরে কবরে যখন বাঁশের বিছানা বিছায় দেবে বাজার, ওই বাঁশের ছিদ্র দিয়া হালকা করে একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরে দেবে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। সবাই কবরে রেখে একে একে চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে দেখে বলবে একা রাইকা যায় না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী থেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফ, যে দুই একজন ওটা বসা করবে, 12:30 বেজে গেছে নাকি? কবরের কথা শুনে আপনাদের ভয় লাগে না? তা আপনি উঠেন কোন শক্তি? এই যে উঠতেছেন, গাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? ভয় লাগে না আপনাদের? মাথা সোজা করে কই যান? হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দেন, কানটা খাড়া করেন, একটু দিলটা নরম করে শুনেন, ভালো লাগে। চক্ষুটা বন্ধ করেন আর চিন্তা করেন যে কথাগুলো বলতেছি। চক্ষুটা বন্ধ করেন। আপনি আমি মারা গেছি, মারা যাওয়ার পরে কি হবে? কবরে একা একা কিভাবে থাকবো? কবরে প্রথম নাইটটা কিভাবে কাটবে? ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে? কবরে পহেলা রাত কিভাবে কাটবে? যুবক 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, কিন্তু কবরে প্রথম রজনীটা কিভাবে কাটবে? একা একা কেমনি থাকবে? কি হবে আমার? একটু চিন্তা করলে আপনি আমি পরিবর্তন হয়ে যাবে। ভাই ওয়াজ বেশি শোনা লাগে না, বেশি করা লাগে না, দুই একটা আলোচনা হেদায়েতের জন্য যথেষ্ট। এক মুরব্বী বলতো, আমার না মৃত্যুর খুবই ভয় হয়েছে, আমি মৃত্যুকে প্রচন্ড ভয় পাই, আমি মৃত্যুর ভয়ে মসজিদে ঢুকি না। তখন জিজ্ঞাসা করা হলো কেন? কয় হুজুর আমার মৃত্যুর এত ভয়, মসজিদে ঢোকার সাথে সাথে ওই যে মৃত্যুর খাটিয়া যেটাতে লাশ বহন করে, ওই খাটিয়া দেখে হুজুর আমার এত ভয় লাগে, আমি এই ভয়ে মসজিদে যাই না। আপনাদের অবস্থা তাই হয়ে গেছে। কবরের ওয়াজ উনি মাথা সোজা করে যাচ্ছে, তাহলে কবরে ভয় থাকলে যাইতো কথা কয় না? আমার এলাকার এক মুরব্বী এক জানাজায় গেছে, কয় হুজুর 71টা কবর করছি, 71টা, দোয়া করেন আরো যেন কবর করতে পারি। ভালো, মৃত ব্যক্তির দাফনটা আছে, সহযোগিতা করা, কবর খনন করা, এ তো ভালো, সবের কাজ, খুবই ভালো। আর একজন এসে বলতেছে হুজুর 71 খুললে কি হবে? ঘটনা তো জানেন না কি? যার কবর খুঁজতে চায় তার ছেলের কাছ থেকে সিগারেট চায়, তোর বাবার কবর এত কষ্ট করে কি শক্ত মাটি কোবাইতে জানা দিয়ে গেল, 2-4 প্যাকেট সিগারেট দিলি না? তাহলে এই যদি 71 কেন? 71 লক্ষ কবর করে। কবরের যে কি ভয়, কবর যে কি জায়গা, এ কি বুঝেছে? আজকে সকালে কবর দেয়, বিকেলে যায় তাস খেলে, পাশে বসে কথা কয় না। মহিলারা বিকেল বেলা পাতা ঝাড়তে করি কুড়ে নিয়ে আসে। আর আগে নতুন কবর হলে লাইট জ্বালায় রাখতো, 4-5 দিন মানুষ ওই দিক দিয়ে যাইতে ভয় পাইতো, কথা করা। এখন মানুষের ভয় উঠে যাচ্ছে। ডাইলগ দেয় কিসের ভয়? মরে গেলে আমার কবর আমি যাবো, যা ইচ্ছা তাই যাবো। আরে ভাই কথায় আছে, যার মাথা তার ব্যথা। আমার হাতটা যদি আগুনে পড়ে শ্রোতারা ব্যথা পাবে না, আমার বউ কষ্ট পাবে না, আমার ছেলে মেয়ে কষ্ট পাবে না, হাতটা যার যন্ত্রণাটাও তার। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার কবর চাই যদি জাহান্নামের আগুন জ্বলে, গ্রামবাসী কষ্ট পাবে না, বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না, আপনার ঘরের বিবি ছেলে মেয়ে কষ্ট পাবে না। কবর যার আগুনের তীব্র যন্ত্রণা তার সহ্য করতে হবে। তা আপনি কোন সাহসে বলেন যে মরার পরে যা হয় হবে? আপনার ভয় লাগে না? মৃত্যুর ভয় নাই, কি কষ্ট হয়? আর যদি বলেন না হুজুর এগুলো বাদ দেন, সামনের দিকে লাগে। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি হইয়া আল্লাহ তাআলার বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক যারা চলবে,
আমল করে মুত্তাকি হয়ে কবরে যাবে যারা, তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা। আচ্ছা, যারা নিয়মিত অফিসে যায় তারা বসকেও চেনে? কথা কয় না? যারা নিয়মিত অফিসে যায় তারা বসকে চেনে না? অবশ্যই চেনে। চাকরি করে যারা, তারাই তো বেতন বোনাস পায়। কথা বলে ঠিক না? এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহর গোলামি করার জন্য আসছি, আমরা আল্লাহর দাস। কথা কয় না? এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর পৃথিবীতে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এ কি হইছে? ঠিক করো না কেন? এই ইকো কমায় দাও। দেখতেছ এই চেহারার মানুষ এগুলো বলে হয়? ছেলেরা বললো আর ওগুলো করা লাগবে? ওয়াজ তো আপনাদের ইচ্ছা মতো হবে না, ওয়াজ হবে কোরআন এবং হাদিস অনুযায়ী বিষয় ভিত্তিক। যা তা শুনতে চাইলে হবে? এতে কে শুনবে কে শুনলো না ওটা আমার দেখার বিষয় না। রাগ করতেছে নাকি আপনার? জি জি জি, ওনারা একটু ওই অন্য কিছু শুনতে চাইছে। মহিলাদের ওয়াজ, মহিলাদের এত ওয়াজ করা লাগবে না। অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের মা বোনেরা অনেক ভালো আছে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, এই গোলামির বেতন হিসেবে আল্লাহ দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহ পাকের দিদার, দিদারে ইলাহি। জান্নাতি প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে। সৃষ্টিকর্তা দেখতে কেমন একটু দেখার দরকার আছে না নাই? আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, যারা রবের গোলামি করেছে তাদেরকে যখন সেই রব সম্পর্কে প্রশ্ন করা হবে, কারণ এই দুনিয়ার জমিনে সে রবের বিধান মেনে চলেছে, রবের বিধান মোতাবেক জীবনটাকে সাজাইছে, তাকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই রবের যে বান্দা গোলামি করে দুনিয়ার জিন্দেগীর সফর শেষ করেছে, সে তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কথা বলে ঠিক না? আমার ভাইরা, কিন্তু যারা এই দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এই দুনিয়ার রং তামাশায় মেতেছিল, আমোদ প্রমোদে মেতেছিল, যারা বলেছিল খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড়, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে না ফরমান হয়ে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে জীবন সাজায়া কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আপনি কি বলেন আমি তো কিছুই বুঝতে পারি না। তাহলে নেক আমল করে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা, গুনাহ করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। তোমার এই বারবার ডিস্টার্বের কারণে অর্ধেক লোক হারাইছে। আরেকবার বিদ্যুৎ গেলে মুনাজাত হবে, সমস্যা নেই, আমিও বেঁচে যাবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এদিক খেয়াল করেন। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? সেই রবের গোলামি করে জিন্দেগিটা সাজানো দরকার আছে না? না। কারা কারা সেই রবের গোলামি করতে রাজি? দুই হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমি। হাত নামান। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা পরিচয় দিতে আমাদের কি লজ্জা লাগে? এটা পরিচয় কি লজ্জার না গর্বের? আনন্দের। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য পরিবর্তন হয়ে যাবে। তাহলে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় জীবনের পরতে পরতে রব, সেই রবের গোলামি করে যাবো তো ইনশাআল্লাহ। এইবার শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বৈশা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এই পৃথিবীর একজন জালেম শাসক, এর নাম ছিল ফিরাউন। জোরে বলেন কিনা? আরো জোরে বলেন কিনা? এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট যদি আমি ফিরাউনের কিছু কথা তুলে ধরি, আপনাদের কষ্ট হবে। আল্লাহ পাক কিভাবে জিরো থেকে হিরো বানাইছিল, আর এরা ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহকে বলে যায় চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলে পেলে দেখবেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছে ধাক্কা মেরে পাই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলক খা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না গলা ব্যথা? কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। নেশার টাকা না পাইয়া কত মানুষ বউরে পিটায়, মারে পিটায়, সন্তানকে হত্যা করে। এজন্য নেশা করে যারা, সমাজে অসুস্থ মনের মানুষ তারা, যারা নেশাদ্রব্য